হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি কোষে দেখি 2 ক্লাস 9-এর পার্ট 5 নিয়ে। এখানে আমরা 7-এর দাগের অঙ্ক থেকে শুরু করছি। আগের অঙ্কগুলি যারা দেখোনি তারা প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নেবে। দেখো, আমরা অঙ্কটা এখানে লিখে নিয়েছি। এবার আমরা এখানে সলভ করার চেষ্টা করি। এখানে আমাদের দেখাতে হবে যে a + b + c = 0। ওকে, তাহলে আমরা এখান থেকে শুরু করি। এটা যেটা লেখা আছে আমরা লিখে নিই x⁴ ইন্টু, আচ্ছা, সমান হচ্ছে আমরা একটা কোনো ধ্রুবক পদ ধরে নিই। যখন আমাদের এরকম সবকটা পদ ইকুয়ালস দেওয়া থাকে তখন আমরা সেটাকে একটা ধ্রুবক পদ ধরে নিতে পারি। যেমন এটাকে আমরা যদি ধরে নিই এটা সমান কে। ওকে, দেন তাহলে আমাদের কি টার্গেট থাকবে? এক্সের মান বের করার। এক্সের মান কিভাবে বের করতে পারবো? এটাকে যদি আমরা কি দিয়ে গুণ করি, দেখো এখানে আছে, আমি এখানে লিখছি x⁴ সমান কে আছে। তো তাহলে এটাকে যদি আমরা a দিয়ে গুণ করি তাহলে আমাদের এখানেও কি করতে হবে? k⁴ করতে হবে, মানে এখানেও a দিয়ে গুণ করতে হবে। এবার এখানে a কেটে গেলে তাহলে কি বেরোবে? আমাদের x সমান k⁴ বেরোবে। এভাবেই আমাদের এটিকে করতে হবে। ওকে, দেন তাহলে আমরা এখানে ব্যাক করি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটাকে 1 এটাকে a দিয়ে গুণ করতে হবে এবং k এর মাথাতেও a চলে আসবে। তাহলে এখানে a কেটে গেল। x সমান বেরোলো কত? k⁴ a। সেমভাবে দেখো y⁴ এটাকে আমরা কে ধরে নেব। যেহেতু সবগুলো মান সমান তাই প্রত্যেকটা ধ্রুবক পদও সেম হবে। তোমরা কে এর জায়গায় যে কোনো ধ্রুবক পদ ধরে নিতে পারো। ঠিক আছে, তাহলে এখানেও আমরা কি দিয়ে গুণ করব? এটাকে কাটানোর জন্য b দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও b, তাহলে b কেটে গেল, y সমান k⁴b। দেন z⁴ সমানও কে ধরে নিলাম। তাহলে z⁴ এটাকে c দিয়ে গুণ করলাম। তাহলে c কেটে গেলে z সমান কত বেরোচ্ছে? k⁴c। ওকে, এতদূর বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে আমরা দেখো এরপরে তাহলে কি আছে? x, y, z সমান 1। এখানে আমরা এই মানগুলো বসিয়ে দেব। তাহলে অতএব k⁴a ইন্টু k⁴b ইন্টু k⁴c, এটা মানে কত? 1। এখন 1-এর জায়গায় আমরা কি লিখতে পারি? 1-এর জায়গায় লিখতে পারি তো k⁴0, সামথিং টু দি পাওয়ার 0 = 1। তাহলে এখানে যেহেতু বেস সেম আছে পাওয়ার যোগ হয়ে যাবে। a + b + c = k⁴0। অতএব তাহলে বেস যখন সেম হয়ে গেছে তখন পাওয়ারগুলো কি হয়ে যায়? সেম হয়ে যায়। তাহলে এটা = 0। এটা তার মানে প্রমাণিত হয়ে গেল। ওকে, ক্লিয়ার আছে অঙ্কটা? দেখো, আমরা নিয়ে চলে এসেছি 8-এর দাগের অঙ্কটা। এখানেও আমরা আগের ঠিক 7-এর দাগের অঙ্কটার মতো করেই প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এখানেও দেখো 3টে ইকুয়ালস বলে দিয়েছে। তাহলে এদের মানটা আমরা কিছু একটা ধরে নেব। a⁴x সমান b⁴y সমান c⁴z সমান k ধরে নিলাম। কারণ তুমি যে কোনো ধ্রুবক পদই ধরে নিতে পারো, কেটা কমন বলে কেটাই ধরা হয় সাধারণত। ঠিক আছে, তাহলে এবার এখানে আমাদের abc = 1 বলে দিয়েছে। তো আমরা এটা এখানে বসাবার চেষ্টা করি। তাহলে a⁴x সমান k, এদের প্রত্যেকটার মানে তাহলে k এর সাথে সমান। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এই x এর মানটা তোলা। ওকে, দেন যদি x এর মান তুলতে যাই তাহলে আমাকে 1/x দিয়ে গুণ করতে হবে, এখানে 1/x দিয়ে গুণ করতে হবে। তার মানে a সমান কত বেরোচ্ছে? k⁴1/x। ওকে, দেন b⁴y সমান k, এখানে 1/y দিয়ে গুণ করে দাও, এটাকে 1/y দিয়ে, তাহলে b সমান k⁴1/y। সেমভাবে c⁴z সমান k, এটাকে 1/z দিয়ে গুণ করে দাও, এটাকে 1/z দিয়ে গুণ করে দাও, c সমান হচ্ছে k⁴1/z। তাই তো? এরপরে কি আসছে? এরপরে আমরা এখানে দেখো বলে দিয়েছি abc সমান 1। তাহলে bc পেয়ে গেছি, এবার গুণ করে দিই। অতএব k⁴1/x ইন্টু k⁴1/y ইন্টু k⁴1/z এর মান কত? 1 তো, তাই তো? এর মান হচ্ছে 1। তাহলে এইটা আমরা কি লিখতে পারি? k⁴0, সামথিং টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে এবার বেসগুলো সেম, পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান k⁴0। এবার পাওয়ারগুলো সেম করে দাও,
অতএব 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 0। এবার কি করবে, এখানে এটা গুণ করে দাও, লসাগু করলে xyz, যা তাহলে যেহেতু x আছে তার মানে yz, y আছে মানে xz এবং z আছে মানে xy সমান 0। এবার কোনাকুনি গুণ করে দিলে অতএব এটা গুণ করলে কত হয়ে যাবে, 0 তো হয়ে যাবে, তার মানে yz প্লাস xz প্লাস xy ইকুয়ালস টু 0 হয়ে গেল। এটা তার মানে কি হয়ে গেল, প্রমাণিত। বুঝতে পেরেছো নিশ্চয়ই। দেখো আমরা চলে এসেছি 9 দাগের 1 অঙ্কটা নিয়ে। এখানে আছে 49 x সমান 7 এখন এই x এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এরকম অঙ্কগুলির ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা যেহেতু এখানে 7 আছে, বেসটা আমরা সেম করার চেষ্টা করব। তাহলে এখানে বেস যদি সেম রাখতে চাই, তার মানে 7 স্কোয়ার টু দি পাওয়ার x সমান 7 কিউব। এবার তাহলে পরে কি হবে, অতএব 7 টু দি পাওয়ার 2x সমান 7 টু দি পাওয়ার 3। এবার বেসগুলো সেম, অতএব পাওয়ারগুলো সমান করে দাও, 2x সমান 3, অতএব x সমান 3/2, তাই তো? ওকে, এটা ক্লিয়ার আছে। এরপরে দেখো 2 দাগের অঙ্কটাতে চলে যাচ্ছি। কি আছে, 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 সমান 9। এক্ষেত্রেও আমাদের x এর মান বের করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে x এর মান বের করার চেষ্টা করি। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো যেহেতু যোগ আছে তার মানে এরা পরস্পরকে আমরা গুণ আকারে লিখতে পারি, ইন্টু 2 টু দি পাওয়ার 2, তাই তো? আবার এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 সমান 9। এবার দেখো এখানে দুটোতে 2 টু দি পাওয়ার x আছে, আমরা কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে 2 এর স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 সমান 9। তার মানে 2 টু দি পাওয়ার x এখানে 4 প্লাস 1/2 এটা মানে সমান হচ্ছে 9। তার মানে তাহলে এখানে দেখো এটা যোগ করে দাও, 2 টু দি পাওয়ার x, 4 2 8 আর 1 9 হবে এখানে, দেখতে পাচ্ছ। তাহলে 2 টু দি পাওয়ার x ইন্টু 9/2 সমান 9। তাহলে এটা উল্টে যাবে এদিকে গেলে, তাহলে 9 9 কেটে গেলে তাহলে সমান হচ্ছে 2, তাই তো? তার মানে কি 2 টু দি পাওয়ার x সমান 2, অতএব 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার 1 সামথিং টু দি পাওয়ার 1 সমান সেটাই হয়। তার মানে এটা মানে কি 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি আমরা এটাকে। অতএব বেসগুলো সেম হয়ে গেছে, তার মানে কি হবে, পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যাবে। তার মানে x সমান কত হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। তার মানে এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, এখানে আমরা 9 দাগে 3 অঙ্কটা লিখেছি। এটাকেও সেমভাবে আগেরটার মতো করে সলভ করার চেষ্টা করি। এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 সমান 48। তাহলে 2 টু দি পাওয়ার x কমন নাও, 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 সমান 48। 2 টু দি পাওয়ার x 2 প্লাস 4 সমান 48। তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার x ইন্টু 6 সমান 48। 2 টু দি পাওয়ার x সমান 48/6 হয়ে যাবে, 6 8 48, মানে হচ্ছে 2 এর কিউব, তাই তো? তার মানে হচ্ছে 2 এর কিউব। এবার তোমাদের লাইটটা কি ঠিক আসছে? তাহলে এখানে কি হবে, 2 টু দি পাওয়ার x সমান 2 এর কিউব, অতএব x সমান কত হলো 3। ওকে, এটাই অ্যান্সার।